আমরা এই ব্যাগটার এই একটা ব্যাগের যদি আমরা প্যাটার্ন কাটি, প্যাটার্নের বাংলা হলো ফর্মা। ফর্মা যে কোনো ব্যাগে 5,000, 10,000, লাখ পিস ব্যাগের অর্ডার যখন আসবে তখন আমরা 1 পিস 2 পিস করে পারবো না। আমরা কি করবো, এটার প্যাটার্ন কাটবো। এবং এখানে মজার কাহিনী হলো বায়ার যেটা দিবে সেটা দিবে পাকা মাপ। পাকা মাপ মানে এখান থেকে ধরে এখানে এসে যে মাপটা, এখান থেকে ধরে এখানে যে মাপটা জি, এখানে যে মাপটা, এটা হলো পাকা মাপ। তোমাকে যেটা করতে হবে, এটা ছোট ছোট ক্লিপ করা লাগবে, ছোট ভিডিও ক্লিপ না করে আপনাকে প্রথম আপনাকে বায়ার দিবে। বায়ার ইঞ্চি হিসাব বুঝে না। স্কেলের 2টা পার্ট আছে, এই পার্টটা হলো ইঞ্চি, এই পার্টটা হলো সিএম। বায়ার সব সময় কাজ করবে আপনার সাথে সিএম বিদেশি বায়ার, কিন্তু আপনি কেনাকাটায় করবেন হলো ইঞ্চিতে। তাহলে আপনি কি করবেন, ইঞ্চিকে মানে সিএম কে ইঞ্চিতে কনভার্ট করতে হলো 2.54। এইটা 2.54 যখন করবা, 2.54 করলে সেটা সিএমটা ইঞ্চিতে চলে আসবে তোমার সুবিধার জন্য। কিন্তু বায়ার তোমার সাথে কথা বলবে সিএম। এইটাই এক্সপোর্টের ক্ষেত্রে তোমার এটা মনে রাখা লাগবে। আচ্ছা, তাহলে তুমি বায়ার তোমাকে বলবে পাকা মাপ। এটা হলো লেন্থ, এটা হলো উইডথ, এটা হলো গ্যাজেট বলে আর কি, এটাকে GUSSET গ্যাজেট, অথবা এটাকে আমরা বলি রাউন্ড পট্টি, আর এটা হলো হ্যান্ডেল। তাহলে বডির মাপ তারা বায়ার আমাকে দিবে হলো 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 10 বাই 12 বলে দিবে। আসলে কি 10 বাই 12 তাহলে ব্যাগ হবে না, ব্যাগ হবে না, ওই মাপ থাকবে না। তো কারণ হলো যে সেইটার মধ্যে এইখানের মধ্যে ভিতরে 1 ইঞ্চি ঢুকানো আছে, এর ভিতরে আবার হাফ ইঞ্চি ঢুকানো আছে। হাফ আর 1 প্লাস 10 11.5 কাটতে হবে। আবার বডি কিন্তু 12 কাটতে হবে। কেন? গ্যাজেট গিয়ে বডিকে ধরছে, বডি গিয়ে গ্যাজেটকে ধরে নাই। কে কাকে ধরছে? গ্যাজেট এসে বডি ধরছে। তাহলে গ্যাজেটে গিয়ে বাড়বে, বডি বাড়বে না। বডি কি থাকবে?